দ্বিতীয় বর্ষের ছাত্রীরা, তোমাদের আমি আজকের অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি তোমাদের রাষ্ট্রবিজ্ঞানের ম্যাডাম খালেদা বেগম। সেটা তোমরা সবাই জানো, কারণ তোমাদের সাথে তো আমার আগেও দেখা হয়েছে, কথা হয়েছে। তারপরেও আজকে একটু বললাম, কারণ দেখি যে সব ম্যাডামরা সবার নাম বলে, আমি বলি না, কিন্তু আমি জানি যে আমার নামের দরকার না, আমার মেয়েরা আমাকে এমনিই চিনবে, তাই না? আচ্ছা, যাই হোক, আজকে একটু ম্যাডাম করলাম। তো কী অবস্থা? গত ক্লাসে যে আমি প্র্যাকটিক্যালের কথা বললাম, কতটুকু হলো তোমাদের? কেউ কিন্তু আমাকে ফোন করছো কিনা আমার মনে হচ্ছে না, করো নেই কেউ। 2-1 জন করা হয়েছে, বাকিদের। যাই হোক, তোমরা কিন্তু প্র্যাকটিক্যালটার দিকে একটু খেয়াল করো। এখন আমাদের কিন্তু পড়া তো মোটামুটি আমাদের শেষ হয়ে গেছে, তো তোমরা প্র্যাকটিক্যালের দিকে একটু খেয়াল করো বেশি করে, যেন আমাদের কি হয়ে যায়, আমাদের পড়াটা যেন আমরা একটু আগাতে পারি। ঠিক আছে? আচ্ছা, আজকে আমি তোমাদের কি বলছি, আমি তোমাদের প্রথম পত্র সিলেবাসের প্রথমে কি আছে, সিলেবাসের প্রথমে আছে যেটা, সেটা হচ্ছে প্রথম পত্রের অধ্যায় আছে গৃহ ব্যবস্থাপনা, ব্যবস্থাপনার ধাপ, এগুলো। ঠিক আছে? তো এগুলো কিন্তু প্রথমে অবশ্যই তোমাদের কিন্তু তেমন কঠিন পড়া হয়ে গেছে জানি, তারপরেও আমি একটু গৃহ ব্যবস্থাপনার সম্পর্কে বলছি। প্রথম অধ্যায় যেটা শুরু করছি, এরপরে আছে তোমাদের গৃহ সম্পদ ব্যবস্থাপনা, সময় শক্তি ব্যবস্থাপনা, এগুলো। তো আজকে শুরু করে দেই, এরপরে আমি অন্যটা যেটা আছে একটু কঠিন দেখে আমার যেটা মনে হবে আমি সেটা তোমাদের কাছে পড়াবো। আসলে গৃহ ব্যবস্থাপনাটা কি সেটা আমরা সবাই জানি। ব্যবস্থাপনা আমাদের গৃহের সব কিছু কাজ সুন্দর সুষ্ঠুভাবে যেন আমরা সুচারুরূপে করতে পারি, সেটাই আমাদের মূল উদ্দেশ্য। এখন এই ব্যবস্থা, আগে মানুষ কি হতো, আগে কিন্তু মানুষ এর মধ্যে করতো না, প্রথম দিকে মানুষ কি প্রথমে নিজের লজ্জা নিবারণের জন্য মানুষ প্রথমে গাছের ডাল কেটে বা গাছের পাতা বেঁধে করছে। এরপরে মানুষ কি তাকে অনুভব করলো মানুষের বাসস্থানের জন্য। আস্তে আস্তে যুগের পরিবর্তনের সাথে সাথে মানুষ এটা অনুভবের ফলে কি হলো, সেটা কি মানুষ এই চাহিদাটার কারণেই মানুষ আস্তে আস্তে কি গৃহ নির্মাণ শুরু করলো, গৃহের সৌন্দর্য বিষয়, এবং এই গৃহের পরে আস্তে আস্তে আমাদের গৃহের সমস্ত যাবতীয় কাজ সুন্দর সুষ্ঠুভাবে সম্পূর্ণ করার জন্য। আচ্ছা, গৃহ ব্যবস্থাপনা শুধু যে পরিবারের মধ্যে সীমাবদ্ধ তা না, এটা আমাদের কি অর্থনৈতিক, সামাজিক, রাষ্ট্রীয় সব জায়গায় কিন্তু এর ভূমিকা রয়েছে অনেক। আচ্ছা, এই হচ্ছে পারিবারিক লক্ষ্যসমূহ অর্জনের জন্য মানসিক বস্তুগত সম্পদের ব্যবহার করেই কি হচ্ছে পরিবারে সংগঠন, মূল্যায়ন, পরিকল্পনা প্রণয়ন সব কিছুই কিন্তু এই গৃহ ব্যবস্থাপনার মধ্যে পড়তেছে। এই গৃহ ব্যবস্থাপনার মধ্যে আমরা জানি আমাদের কয়েকজন গাছঅর্থনীতিবিদ বিভিন্ন রকম মতবাদ দিয়েছেন। ওনারা মনে আছে নিকেল এবং ডর্সি কী বলছেন, তারপর ম্যাকআইভার কী বলছেন, গ্রোস কান্ডেল কী বলছেন। আচ্ছা, এই বিভিন্ন গাছঅর্থনীতিবিদরা ওনারা গৃহ ব্যবস্থা সম্পর্কে বিভিন্ন মতবাদ প্রকাশ করছেন। যেমন প্রথমে আমি বলি, তোমাদের মনে আছে কিনা আমি জানি না, নিকেল এবং ডর্সির মতে গৃহ ব্যবস্থা হচ্ছে পারিবারিক জীবনের প্রশাসনিক দিক। পারিবারিক জীবনের প্রশাসনিক দিক বলে ওনারা এটাকে অভিহিত করেছেন, ওনারা বলছেন। আবার পাশাপাশি গ্রোস এবং কান্ডেলের মধ্যে কি বলছে, গৃহ ব্যবস্থাপনাটা হচ্ছে ওদের কি কতগুলো কর্ম পদ্ধতি অনুসরণ করা, পদ্ধতিগুলো ধারাবাহিকভাবে ও পারস্পরিকভাবে সম্পর্কযুক্ত। এবং তখনই এই ব্যবস্থাপনার ফলপ্রসূ হবে যখন লক্ষ্য অর্জনে এই পদ্ধতিগুলো কার্যকর হয়, তখনই এই জিনিসটা ফলপ্রসূ হবে। আবার এনি রাইস বলছে কি, গৃহ অর্থনৈতিক দৃষ্টিভঙ্গির আলোকে বিশ্লেষণ করে ওরা। তিনি কি বলছেন, পরিবারের চাহিদা পরিতৃপ্তির জন্য বিভিন্ন পদ্ধতির মাধ্যমে সম্পদকে উৎপাদন ও ভোগের কাজে লাগিয়ে পারিবারিক কল্যাণ সাধন করা। তাহলে দেখো, বিভিন্ন সমাজবিজ্ঞানী বিভিন্ন রকমভাবে এটা যুক্তি দিছে।
তো এগুলো হচ্ছে কিসের? এগুলো হচ্ছে গৃহ ব্যবস্থাপনাটাকে কীভাবে পরিবার কাজে সেটা। তাহলে এখন আমরা এই ব্যবস্থাপনা বলতে কী বলছি, বিভিন্ন সমাজবিজ্ঞানীরা কী বলছে, হ্যাঁ, কয়টা ধাপে কি করা যায় সেগুলো আমরা জানলাম। আমাদের কিন্তু প্রত্যেকটা অধ্যায়ে আমরা প্রশ্ন যেগুলো আছে, তোমরা অবজেক্টিভগুলো তো পড়বাই পুরা বইয়ের থেকে করে, এবং কি অনুধাবন গঠনমূলক যেগুলো আছে সেগুলোও তোমরা কিন্তু ভালোভাবে পড়বা। তারপর মনে করো কী কী আছে এই প্রথম অধ্যায়ের মধ্যে, কি গৃহ ব্যবস্থাপনার উদ্দেশ্য, গৃহ ব্যবস্থাপনার উদ্দেশ্য আছে। উদ্দেশ্য হলো কি, গৃহ ব্যবস্থাপনা পারিবারিক জীবন সুষ্ঠু গঠন, সমস্যা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি, হ্যাঁ, সঞ্চয় সম্পর্কে সচেতনতা, পরিবেশ রক্ষা, এগুলো সব কিছুই কিন্তু আমাদের গৃহ ব্যবস্থাপনার কি উদ্দেশ্যের মধ্যে পড়ছে। তারপর কি গৃহ ব্যবস্থাপনার পেশনা সৃষ্টিকারী ধারণা কি, পেশনাগুলো কি কি। তারপর গৃহ ব্যবস্থাপনা মূল্যবোধ, হ্যাঁ, তারপরে আসছে মূল্যবোধের বৈশিষ্ট্য কি, ব্যক্তির নিজস্ব মূল্যবোধ অন্যের কাছে গুরুত্বপূর্ণ না হলেও ব্যক্তির নিকট উত্তম। বুঝছো? এটা আমি তোমাদের প্রত্যেক সময় ক্লাসেও বলছি, এখন বলছি, তোমার পছন্দটা তোমার কাছে থাকতে হবে, অন্যের কাছে সেটা গ্রহণযোগ্য না। তুমি মনে করবে যে আমারটাই ভালো, আমারটাই ঠিক, সেটা অবশ্য সব ক্ষেত্রে আবার যে হবে তা না। পরিবারের ক্ষেত্রে গৃহ ব্যবস্থা করে এটার গুরুত্ব খুবই বেশি। অনেকে বলবে যে আল্লাহ ওর এটা এরকম, তোমার বান্ধবী তো দেখবা যে আল্লাহ তোমার এটা এরকম হচ্ছে, ভালো লাগতেছে না। তুমি মনে করবে যে না, আমি যেটা ভালো মনে করি আমার দৃষ্টিকোণ থেকে আমার এটা সেটা ভালো, অন্যের গ্রহণযোগ্য না হোক, এরকম আর কি। মূল্যবোধ বাস্তব বিষয়ভিত্তিক অথবা আচরণ ভিত্তিকও হতে পারে। মূল্যবোধের গভীরতা ব্যক্তি বিশেষে পার্থক্য হয়। বললাম এগুলো হচ্ছে মূল্যবোধের বৈশিষ্ট্য। আরও আছে পয়েন্ট, তোমরা বইতে তো দেখতেছই। তারপর আসতেছে লক্ষ্যটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আমাদের জন্য। লক্ষ্য পরিবারের যে কোনো কাজের তোমার জীবনের প্রথম লক্ষ্য হচ্ছে কি, আমি আমি কোন দিক থেকে আগাবো, কীভাবে। যেমন তোমরা এখন কিন্তু কি লক্ষ্যটাকে কাজে লাগাতে হবে, লক্ষ্য স্থির করতে হবে। খালি লক্ষ্য আমি চিন্তা করলে আমার এরকম, যেমন মনে করো এখন সাপোজ তোমরা ঘরের মধ্যে আছো, তুমি ঠিক করলে যে হ্যাঁ ঠিক আছে, আমি আজকে একটা নাস্তা বানাবো, বা একটা কেক বানাবো, বা একটা জিনিস সেলাই করবো। ওই তুমি বলা পর্যন্ত তুমি যদি সেটাকে কাজে না করে থাকো, তাহলে তোমার লক্ষ্যটা স্থির নির্দিষ্ট জায়গায় গিয়ে পৌঁছাবে না, তাই না? তা আমাদের এই লক্ষ্যটা পরিবারের ক্ষেত্রে প্রত্যেকটা কাজের মধ্যে লক্ষ্যটা খুবই গুরুত্বপূর্ণ। লক্ষ্যটাকে আমাদের যে কোনো কাজের সাথে এই লক্ষ্য অর্জনের জন্য আমাদের কী কী করতে হবে, লক্ষ্য অর্জনের জন্য আমাদের ব্যবস্থাপনা, পরিকল্পনা, সংগঠন, মূল্যায়ন, ধারাবাহিকভাবে এগুলো একটার পর একটা আসবে, নিয়ন্ত্রণ করা, এগুলোর মাধ্যমে আমার লক্ষ্যে আমি পৌঁছাতে পারবো। লক্ষ্য অর্জন করতে গেলে আমাকে, বুঝতে পারছ, এটাই হচ্ছে আমার নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছানো। তারপর আসতেছে লক্ষ্যের শ্রেণীবিভাগগুলো কি মনে আছে? দীর্ঘমেয়াদী লক্ষ্য, কি তাৎক্ষণিক লক্ষ্য, স্বল্পমেয়াদী লক্ষ্য, 3টে লক্ষ্যর কথা বলেছিলাম না আমি? হ্যাঁ, তো এই 3টে লক্ষ্যগুলোর মধ্যে পার্থক্যগুলো কি সেটা। যেমন তোমাদের এখন কিন্তু লক্ষ্যটা কি হচ্ছে, স্বল্পমেয়াদী না দীর্ঘমেয়াদী না তাৎক্ষণিক? তোমাদের এটা কিন্তু এখন তাৎক্ষণিক লক্ষ্য হবে না, স্বল্পমেয়াদীও হবে না, এটা দীর্ঘমেয়াদীকে ধরতে পারি। কারণ আজকে থেকে প্রায় বেশ কয়েক 7-8 মাস তোমরা কলেজে আসছো না, এটা অনেক বড় লম্বা সময় না। এই লক্ষ্যটাকে তোমার কি হচ্ছে, তুমি পরবর্তীতে কোনভাবে আগাবা, কখন তোমার হবে। তো একটা নির্দিষ্ট সময় পার হয়ে গেছে, তোমার যে ইন্টার পরীক্ষা দিয়ে পাশ করবা, সেটার জন্য একটা অনেক বড় সময় লেগে যাচ্ছে আমাদের, তাই না? এটা আমার একটা দীর্ঘ সময় লক্ষ্যের মধ্যে আমরা বলতে পারি। তারপর আসতেছে লক্ষ্যটাকে আমরা কিভাবে কাজে লাগাবো, এটা গৃহ ব্যবস্থাপনার ক্ষেত্রে প্রত্যেক ক্ষেত্রেই লক্ষ্যের প্রয়োজন। এরপর যেটা আসতেছে গৃহ ব্যবস্থাপনার ধাপ, হ্যাঁ, সংগঠন, মূল্যায়ন, বাস্তবায়ন, যেগুলো বললাম আমি সেগুলো। তাহলে তোমরা এই অধ্যায় থেকে সংক্ষিপ্ত ছোট ছোট প্রশ্নগুলো তোমাদের অনেকের কাছে এখন গাইড আছে আমি জানি, বা বইয়ের থেকেই তোমরা বের করে নিবা। যেমন মনে করো লক্ষ্য কাকে বলে, বাস্তবায়ন কি, হ্যাঁ, এগুলো প্রত্যেকটাই কিন্তু তোমরা
এই বইয়ের থেকেই বের করে করে পড়ে ফেলতে পারবা। প্রচলিত মান বলতে কি বোঝায়, হ্যাঁ, প্রচলিত মানের ধারণা, পরিকল্পনা কি, তারপরে তোমার সিদ্ধান্ত গ্রহণ কাকে বলে, সমাজবিজ্ঞানীরা বিভিন্ন সমাজবিজ্ঞান তোমার কাছে একটা বলতে পারে গ্রোস এবং কার্ডের মধ্যে কি বলছে, লক্ষ্য কত প্রকার, দীর্ঘমেয়াদী লক্ষ্য কাকে বলে, স্বল্প গৃহ ব্যবস্থাপনার ধাপগুলো কি কি, এই ধরনের প্রশ্ন। তা আমার মনে হয় তোমরা একদম প্রথম থেকে, এখন যেহেতু আমরা রিভিশন দিচ্ছি, তোমরা একদম প্রথম থেকে কি করবা, রিডিং পড়ে যাও ভালো করে, তাহলেই কিন্তু তোমাদের দেখবা যে এগুলো তোমাদের একদম কমন পড়ে গেছে। এই জিনিসগুলো তুমি প্রথম থেকে যদি পড়ো, গৃহ ব্যবস্থাপনা, পরিকল্পনা গুরুত্বপূর্ণ কি, কেন, হ্যাঁ, মূল্যবোধ এবং মানের মধ্যে আত্মসম্পর্ক কি, দুইটার মধ্যে সম্পর্ক, তো এইগুলো যদি তোমরা ভালো করে পড়ো তাহলে কিন্তু তোমাদের এগুলোই আবার পরীক্ষার মধ্যে সমস্যা হবে না। তোমরা কিন্তু এখন মনে করো এই রিভিশনটা হচ্ছে তোমার প্রথম থেকে যেভাবে পড়তেছি, এবার নিজেরা হলো প্রশ্ন বের করে করে নিজেরাই পড়া শুরু করো। তোমরা অনেকজন আগে বলছো যে ক্লাসগুলো তোমাদের আমি বলছি শুনেই তো তোমরা পড়বা, শেখা হবে। একবার শুনবা, শোনার পরে তুমি ক্লাস লেকচারটা তুমি বই নিবা, বইয়ের সাথে হ্যাঁ ম্যাডাম এটা বলছে, অটোমেটিকলি কিন্তু তোমার বইয়ের মধ্যে পেয়ে যাওয়া তুমি। তখন তোমার জিনিসটা যখন তুমি বইটা পড়বা তখন কিন্তু তোমার কানের মধ্যে কিন্তু এই ক্লাস লেকচারগুলো ভাসবে। তুমি যে কোনো কিছু, তোমার ইংলিশ ম্যাডাম আছে কী পড়ানো সেটাই তুমি আবার বইতে ঘাটো, দেখবে তখন তোমার চোখের সামনে কানের মধ্যে সব পড়াগুলো অনলাইন ক্লাসগুলো তখন তোমার অটোমেটিকলি তো জিনিসটা আর ক্লিয়ার হয়ে যাবে না। হঠাৎ করে মনে হতে পারে তুমি যে জিনিসটা বইয়ে বুঝতে পারছো না, ওটা কিন্তু তুমি লেকচারের মাধ্যমে কিন্তু আর ক্লিয়ার হয়ে যাবে তোমার, বুঝতে পারছো? তা তোমরা লেকচারগুলো শুনবা এবং ওই যে লেকচারটা শুনলা সেটা তুমি আবার রাতে হোক বিকালে হোক যখনই সময় পাবা, মানে একটা নির্দিষ্ট সময় তো করবা, তখন তুমি এটা আবার পড়বা, তাহলে কিন্তু তোমার একদম ক্লিয়ার হয়ে যাবে। কোনো মুখস্থ করা, বিশেষ করে যেগুলো কঠিন, ইংলিশ, অর্থনীতি, যেগুলো কঠিন লাগে তোমাকে, তুমি এগুলো এভাবে পড়ো, তাহলে তোমার কিন্তু আর কোনো রকম অসুবিধা হবে না। বুঝছো কী বলছি? এই জিনিসটা খেয়াল রাখবা তোমরা, প্রত্যেকটা তোমরা ভালো করে পারবা। যেমন গৃহ ব্যবস্থাপনা কাকে বলে, দীর্ঘমেয়াদী স্বল্প মেয়াদী লক্ষ্যের মধ্যে পার্থক্য কী, লক্ষ্য মানের মধ্যে পার্থক্যটা কী, তাৎক্ষণিক লক্ষ্য বলতে কী বোঝায়, উদাহরণ দিয়ে তুমি যদি নিজে এগুলো বের করো, আমাদের কিন্তু প্রত্যেকটা অধ্যায়ের শিখন ফলগুলো তোমরা নিজেরা পড়ে পড়ে প্রশ্ন উত্তর বের করো। শিখন ফল থেকে পড়লে তোমার পুরো আনসারগুলো বের হয়ে আসবে তোমার। তখন তোমাকে এমসিকিউ বলো, সিকিউ বলো, যে কোনো প্রশ্ন তোমার সিকিউর মধ্যে কিন্তু 1-2 জ্ঞানমূলক কি অনুধাবন, এগুলো 1-2 করে নাম্বার না, তুমি ইজিলি ওগুলো একদম আনসার করতে পারবা। অনেকে কী করো, পড়া যখন মানে কমন না পড়ে বা তুমি পারছো না, তখন কী করো, প্রশ্ন থেকে হুবহু উঠায় দাও, এই জিনিসটা করবা না, বুঝছো? তোমার মনে করতেছো খাতায় লিখতেছি অনেক বড় হচ্ছে, এই জিনিসটা মোটেও করবা তোমরা। অনেকে যখন পারো না একই জিনিস, আবার কি প্রয়োগ অনুধাবন দুইটা একসাথে মিলে ফেলতেছো, তোমরা একই জিনিস দুইটাতেই লিখতেছো, ওইটা করবা না। তাহলে আমরা এই প্রথম অধ্যায়ে গৃহ ব্যবস্থাপনার ধাপ, বৈশিষ্ট্য, মূল্যায়ন পড়লাম এবং এই প্রশ্নগুলো তোমরা ভালো করে দেখে নিবা, ঠিক আছে? প্রশ্ন বের করবা, বইয়ের ভিতর থেকে প্রশ্ন বের করবা, বইয়ের ভিতর থেকে প্রশ্ন বের করে পড়লে তোমার অটোমেটিকলি তোমার ক্লিয়ার হয়ে যাবে। মূল্যবোধ কী, মূল্যবোধের গৃহ ব্যবস্থার আমাকে লক্ষ্য কয় ভাগে ভাগ করা হয়েছে, তো এই অধ্যায়ে এগুলোই তোমরা ভালো করে পড়ো, তাহলে এই অধ্যায়টা ক্লিয়ার হয়ে যাবে। এরপরে আমাদের গৃহ ব্যবস্থাপনার ধাপ, মূল্যায়ন যেগুলো আছে এগুলো কিন্তু এটার সাথে রিলেটেড। সংগঠন, মূল্যায়ন, বাস্তবায়ন, এই যে লক্ষ্য অর্জনের জন্য যে নির্দিষ্ট গৃহ ব্যবস্থাপনার মধ্যে যে মূল্যায়ন, সংগঠন, নিয়ন্ত্রণ, বাস্তবায়ন, এই যেগুলো আছে এগুলোই কিন্তু তুমি একটা একটা করে পড়ে নিবা। তাহলে আমি এর পরবর্তীতে আমরা আমাদের যে অধ্যায়টা আমি মনে করি যে তোমাদের দরকার বেশি, সেটা আমি ওই পরবর্তীতে চলে যাব। এরপরে যেটা আছে আমাদের প্রথম অধ্যায়তে আমি সিলেবাসের রঙের চ্যাপ্টারটা দিয়েছিলাম প্র্যাকটিক্যালের জন্য, তো ওইটা আলোচনা করব অথবা আমি আরেকটা চলে যাব, ঠিক আছে? তাহলে তোমরা ভালো করে পড়াশোনা করো, আবার ইনশাল্লাহ
আগামী ক্লাসে আমি তোমাদের সাথে যুক্ত হব। এর মধ্যে তোমাদের খাতার ব্যাপারে কিন্তু তোমরা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবা, যার কোনো সমস্যা আছে কি না, অথবা তোমাদের হয়ে গেলে তোমরা সেটা আমাকে জানা যে ম্যাডাম হয়ে গেছে। আমি কিন্তু এমনি একটা তারিখ, নির্দিষ্ট একটা আনুমানিক তারিখ দিয়ে বসাবো, ওটা নিয়ে তোমাদের আমি জানা দেবো। ওটা নিয়ে তোমাদের চিন্তা করার কিছু নেই। তোমরা তারিখ ছাড়া এমনি বাকিগুলো সব পরীক্ষার নাম দিয়ে সব লিখে যাও। মোট দ্বিতীয় পেপারে আমাদের 7টা প্র্যাকটিক্যাল লিখতে হবে। তো ঠিক আছে। আর যারা সম্পূরক পরীক্ষা দিচ্ছ তারা ঠিকমতো দাও। আর অনেকজন যারা দিচ্ছ না, তারা জানো না, তারা ম্যাডামদের সাথে যোগাযোগ করো। এখনই কিন্তু আমাদের আজকের থেকে বাংলা সম্পর্ক হয়ে গেছে, শুরু হয়ে গেছে। তো তোমরা এর মধ্যে যোগাযোগ করে পরীক্ষাগুলো দিয়ে নাও। ঠিক আছে? আল্লাহ হাফেজ।